বাংলাদেশের দরবেশের মতো ভাবতে যায় কি সুন্দর দাড়ি, কি সুন্দর টুপি, সাদা পাঞ্জাবি সাদা, আরো কতটা সাদা কি বছর দিকে আমরা দেখি এত সাদা মুখে দিয়া। তাইলে এই মধ্যবিত্ত শ্রেণীর টাকাগুলোকে ওই যে শেয়ার বাজারের নাম দিয়া লোকপাট করে শেষ করে দিয়েছে, ঠিক কিনা বলো? এই মানুষগুলো মানুষকে ধোকা দেওয়ার জন্য মুখ ভর্তি দাঁড়িয়ে রাখে, আবার এই মানুষের প্রসারণ থেকে বাঁচার জন্য কামাইয়া বাংলাদেশি সম্ভব তার মনের টেবিলিতে দাঁড়িয়ে রাখতে হোক। আমি বাংলাদেশের চিকিৎসা মানুষে দাঁড়িয়ে রাখছি, আমার যদি তো ভালো দেবো গাড়ি চালাও, আমি তো আগে ভাই কামাই যাওয়া আমি যাবো কেন রাস্তায়, ঠিক কিরকম? আমার কামাই পেলে আগে আমার মারতে হবে, তার আগে আমার গাড়ি চালানো যাবে না। আমরা হয়তো হত্যার শিকার হয়েছে আমার মানুষগুলো হয়তো ঘরে ঘুমাইতে পারে নাই। একজন ইসলামী আন্দোলনের কর্মী দেখাও যারা ওই অনুপ্রণোদিত শক্তির ভয়ে, ওই কাফের বাতিল শক্তির ভয়ে, ইসলাম বিরোধীর ভয়ে পাঞ্জাবি ছেড়ে দিয়েছে, দাড়ি ছেড়ে দিয়েছে, টুপি ছেড়ে দিয়েছে। একজন মানুষও বাংলাদেশে পাবা না, ঠিক কিনা? সারা জীবন আকাম বিকাম করিয়া দাঁড়িয়ে কেমন ছেড়ে ঢুকা দিয়া একবার যখন কায়দা ফসে তেমন কখনো কারা চিন্তা লাগে কামাইয়া কমে যাবো না, দেখে রাখো। ইসলাম ওরা তো চাই না ইসলাম কায়ম হোক, কারণ ওদের সব কামাই হলো অবৈধ কামাই, যে ইসলাম সমর্থন করে না। সুতরাং যারা পুঁজিপতি তারা কনসার্ট করবে, পহেলা বৈশাখের নামে বৈশাখী মেলা দেবে, 16ই ডিসেম্বরের নামে তারা বিজয় দিবস উদযাপন করবে, পুরুষ মহিলাকে নাচানাচিতে লাগাই দেবে, 31st নাইটে ওরা রাত থেকে মদ পান করবে, আর আমার যুবক যুবতীদেরকে অবাধ বেলা আসার জন্য সুযোগ করে দেবে। তারা স্পন্সর করে বাংলাদেশের যত বড় বড় কোম্পানি, ওরা স্পন্সর করে 26 মার্চ, ওরা স্পন্সর করে 16ই ডিসেম্বর, ওরা স্পন্সর করে 31st নাইট, ওরা স্পন্সর করে আমার এই বিজয় দিবস পহেলা বৈশাখ, যেটা কোরআনের মাহফিল। শতকরা 92 জন লোক মুসলমানের দেশে, বাংলাদেশের কোন বহুজাতিক কোম্পানি যে এই মাহফিলটা করতে যত টাকা খরচ হয় আমরা দিয়ে যাবো, আর বাংলাদেশের ইতিহাস হয় নাই, ঠিক আমার খেতে খাওয়া মানুষগুলো যখন কোরআনের মাহফিল সাজাতে চায়, রিক্সাওয়ালার 2 টাকা, ওই মানুষের 1 মুঠো চাল, আর মানুষগুলো খেতে খাওয়া মানুষের সামান্য কিছু দিয়ে এই মাহফিলগুলো যখন দান করায়, ওরা মুসলমানের সন্তান যদি মাথায় করে সময়ে সময়ে নির্বাচনের আগে হজ করে আসে, শাহজালাল মাজার দিয়ে তারা নির্বাচনী প্রচারণা শুরু করে, এই মানুষগুলো কোরআনের মাহফিলে বাধা দেয়। তাই বুঝতে হবে এই হাল তারা জানো হয়, ঠিক কি না? এই হালের ভিতরে সর্বভুষ্ট আছে, বুঝা গেল কুস্তুস কালা, ঠিক কি না?